সুকান্ত, নিশিকান্ত এবং গৌরী শঙ্কর, তারপরে বহরমপুরের বিধায়কের পর এবার শান্তনু ঠাকুর। আজ যে ছবি দেখছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি নেতারা তারা বৈঠক করেন। আর সেই বৈঠকে এবার উত্তরে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করলেন সাংসদ শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। নিশিকান্ত দুবের সুরেই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। যতদা বলেছে নর্থ ইস্টে ডেভেলপমেন্টের সঙ্গে ওটাকে জুড়িয়ে দেওয়ার জন্য, তো আমি মনে করি এটা একটা ভালো উত্তম প্রস্তাব। মালদা, মুর্শিদাবাদে যেভাবে ক্রাইসিস সিচুয়েশন তৈরি হচ্ছে ওখানকার সোসাইটি নিয়ে, তো আমার মনে হয় ওটা কেন্দ্রশাসিত জায়গা হলে ভালো হয়। কেননা চীনের থ্রেট আছে, মাল্টিপল বর্ডার প্লেস, তো ওখানে ডেভেলপমেন্ট এবং জন্য আরও বেশি সুরক্ষার জন্য কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ওখানে মোতায়েন করে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তে থাকাটাই বেটার। কারণ বঙ্গভঙ্গ কথাটা নিয়ে প্রথম থেকেই একটা বিবাদ রয়েছে, তো যাতে সেফটি সিচুয়েশান তৈরি করা যায়, সেফটি প্রিকশন নেওয়া যায়, তার একটা ব্যবস্থা করা উচিত। রাজ্য ভাগে নানা মত, নানা নেতার। বিজেপি নেতাদের মধ্যেই রাজ্য ভাগে ভিন্ন মত। কেউ চান উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গের যোগ, কোন নেতা চাইছেন কেন্দ্রশাসিত অঞ্চল। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো।